মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শিমুলের সঙ্গে থেকে স্যার আমি মানুষটাই স্যার পাল্টে যাচ্ছি আস্তে আস্তে। স্যার সত্যি কথা বলতে গেলে শিমুলকে দেখলে আমার ভেতরে একটা ভীষণ পজিটিভিটি কাজ করে স্যার। দ্যাটস গুড। এইভাবেও মানুষ ফিরে আসতে পারে। খাদের কিনারে পৌঁছে গেছিলেন, সেখান থেকে আপনি যেভাবে ফিরে এসেছেন, এটা একটা মোটিভেশন। আমরা আমাদের পুলিশ ডিপার্টমেন্ট থেকে আপনাকে অ্যাওয়ার্ড দেব। না না, কি বলছেন স্যার, এসব কথা বলবেন না স্যার, আমি সত্যিই লজ্জিত বোধ করছি। সে ঠিক আছে, যখন আপনি লজ্জিত বোধ করবেন না তখন না হয় অ্যাওয়ার্ডটা দেব। আপনি এখন এসব নিয়ে ভাববেন না। আচ্ছা, এই যে আপনি এসছেন, আপনার তো রিস্ক আছে। সেই জন্যই বলছি স্যার, একটা ট্রিক্স আমাকে নিতেই হবে, না হলে আমি তো স্যার ধরা পড়ে যাব। চলুন আপনাকে গাড়ি করে বাড়িতে পৌঁছে দিই। আপনার মা যদি জিজ্ঞাসা করে বা বাড়ির লোক কিছু জানতে চায়, বলবেন যে পুলিশ গাড়ি করে নিয়ে গেছিল, আবার পুলিশই গাড়ি করে পৌঁছে দিয়ে গেছে। চলুন। না না স্যার, স্যার বলছিলাম যে তাতেও কথা উঠবে স্যার, তাতেও বলবে যে আমি মাকে কেন ডাকিনি। আপনি বলবেন যে মা ঘুমোচ্ছিলেন, মা রেস্ট নিচ্ছিলেন, তাই ডাকেননি। আর তাছাড়া আমরা তো বলবো যে আমরা আপনাকে ডেকেছিলাম। আপনি বাঁচিয়ে দিলেন স্যার আমাকে, তা না হলে আবার একটা মিথ্যে বলতে হতো আজ। আর বিশ্বাস করুন স্যার, শিমুলকে মিথ্যে কথা বলতে না একেবারে ভালো লাগে না, মন সায় দেয় না। শিমুলের সামনে গিয়ে দাঁড়ালে না স্যার, নিজের থেকেই সত্যি কথাগুলো বাইরে বেরিয়ে আসতে চায়। ও যদি না থাকতো তাহলে আমি তো স্যার অন্ধকারে তলিয়ে যাচ্ছিলাম। কি হতো আমার? এরকম একটা মেয়ের যারা ক্ষতি করতে চায়, আমি সবকিছু জেনে বুঝে তাদের ক্ষতি করতে দেব? হতে পারে না। আমি যা করেছি এটার জন্য আমার কোনো হীনমন্যতা নেই স্যার, কোনো পাপবোধ নেই। বরং স্যার আমার মনে হচ্ছে আমি এতদিনে একটা ভালো কাজ করতে পারলাম। বলছিলাম যে ওই না, ভেবেছিলাম তোমাকে আর বলবো না, কিন্তু না বলেও আর পারছি না বলবো। ওই সেদিনকে তোমাকে বললাম না পলাশের ব্যাপারে আর কি। কি ব্যাপারে? মানে ওই থানায় পলাশের ব্যাপারটা নিয়ে যদি একটু কথা বলতে। তাইলে আমি তো থানায় যাইনি মা। শুধু থানায় যাওয়া বা না যাওয়ার উপর তো নির্ভর করছে না, থানায় গিয়ে তোমাকে লিখে দিতে হবে। কি লিখে দিতে হবে পলাশ? যে আমার দেওর আমাকে মারতে চাইনি, আমার দেওর ওখানে ছিল না, তাই তো? আচ্ছা, ওখানে তুমি ছিলে না অন্য কেউ ছিল, সেটা তো পুলিশ তদন্ত করছে, পুলিশ এনকোয়ারি করছে। আমি নিয়ে ব্যাপারে কোনো ইন্টারফেয়ার করছি না গো। দেখো বৌমা, তুমি যদি চাও এই ব্যাপারটাকে জিইয়ে রাখতে, মানে কেসটাকে জিইয়ে রাখতে, তাইলে তো জিইয়ে রাখতেই পারো। আর তুমি যদি চাও যে আমি সংসারে শান্তি রাখবো, আমি বাড়ির লোককে বিশ্বাস করব, তাইলে তো তুমি একটু পুলিশের কাছে গিয়ে বলতেই পারো না? দেখুন, আপনারা আমার দেওরের বিরুদ্ধে যে কেস করেছেন, আমি এটা আর এগিয়ে নিয়ে যেতে চাই না, বলতেই তো পারতে পারো। সব জায়গায় না মা আমার কথা খাটে না। দেখো, পুলিশ তো পুরো ঘটনাটা নিজের চোখে দেখেছে, তাই সে নিজের মতো করে এনকোয়ারি করছে, নিজের মতো করে পুরো বিষয়টা দেখছে। আমি আমার কথা বললেই যে তারা শুনে নেবে তার তো কোনো মানে নেই না। তাছাড়া আমি তো জানি না এই কাজটা কে করেছে, এই কাজটা ওরা করেছে কি করেনি সেটা তো আমার জানা নেই। আর এরকম তো নয় যে এরকম ঘটনা আগে ঘটেনি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।